সময় লাগলো এগুলো করতে, সময় চলে গেল প্রায় 20 মিনিট। ওকে, আচ্ছা চলো আমরা, তাহলে আমি এখানে আসি। আমরা গত ক্লাসে রেকর্ড হয়েছে, আমরা স্পার্ক গিয়ার প্রবলেম, স্পার্ক গিয়ার আমরা এটা স্পার্ক এটা এটা আমরা আলোচনা করছিলাম না গত ক্লাসে। আমরা এখানে আসছিলাম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা শোনো, এই যে বহুত কষ্ট করে আনছি। দেখো আজ আমরা গত ক্লাসের নাকি এটা আবার সামারি করবো, গত ক্লাসেরটা আমরা এখানে আসছিলাম, এখানে এই যে স্যার ওই 13.16 অঙ্কটা করাইছিলেন স্যার। হ্যাঁ তাই তাই স্যার গত এখন ক্লাসে বলো। হ্যাঁ শোনো, এখন আমরা এই জায়গায় আসি। সেটা হলো যদি আমাদের কন্টিনিউয়াস সার্ভিস হয়, আমরা যেমন আগে বলছিলাম, যদি এই যদি সার্ভিস হয়, ইন্টারমিডিয়েট সার্ভিস হয়, তাহলে আমরা এই ইকুয়েশনগুলো ব্যবহার করব ফর ডাইনামিক লোড। যদি শর্ত দিচ্ছে when the service is intermittent and wear is not a factor, তখন আমরা এই ইকুয়েশনগুলো ব্যবহার করব। কিন্তু যদি এটা কন্টিনিউয়াস সার্ভিস হয়, তাহলে ওই ইকুয়েশনটা কাজ হবে না, তখন আমাদের এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে, দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। আর FD equal to FT plus 05 VM BC plus FT, এই যে ইকুয়েশনটা দেখো, তাহলে সি কি, সি মানে হচ্ছে এই ইকুয়েশনটা, সেটা হলো কে একটা কনস্ট্যান্ট, এটা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ গিয়ার, গিয়ার ইজ দি ম্যাটেরিয়াল, সেটার মডুলাস অফ ইলাস্টিসিটি, আর পিনিয়ন যে ম্যাটেরিয়ালের তৈরি তার মডুলাস অফ ইলাস্টিসিটি, এই দুটা। কিন্তু সেটাকে একটা সংক্ষেপে বের করার ফর্মুলা আছে। আচ্ছা, কেটা আবার কি? কে হলো একটা কনস্ট্যান্ট, যেটা হলো 20 ডিগ্রি ফুল ডেপথের জন্য 0.111 আর স্টারটোর জন্য 0.115 ওকে। আর 14.5 ডিগ্রি হইলো এটা, তো আমাদের দরকার এইটাই যে আমরা 20 ডিগ্রি ফুল ডেপথের জন্য করি। এখন এটাও বের করার একটা ফর্মুলা আছে, বইয়ের টেবিল আছে, সেই টেবিল থেকে আমরা এই ভ্যালুটা নিতে পারবো। আচ্ছা, সেটা একটু টেবিলটাকে দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। স্পার্ক গিয়ার টেবিলও ক্লিয়ার, এই যে এখানে দেখো, এখানে এই যে টেবিলটা, এই টেবিলে এই যে সি এর মান যে দেওয়া ছিল, সি ইকুয়াল টু কে ইপি ইজি ইপি ডিভাইড বাই ইজি প্লাস ইপি, এই টেবিলটা ফলো করে আমরা এই সি এর ভ্যালুটা নেব, দিস ইউজিং দিস টেবিল। এটা হলো যদি গ্রে আয়রন প্লাস গ্রে আয়রন, তার অর্থ হলো যে পিনিয়ন মনে করো গ্রে আয়রন, আর গিয়ারটা হলো গ্রে আয়রন, দুইটাই মনে করো আয়রনের তৈরি। আর সেটা যদি 20 ডিগ্রি ফুল ডেপথ হিট হয়, তাহলে সির মান হবে 830। আর মনে করো গিয়ার এবং পিনিয়ন একটা স্টিল একটা আয়রন হয়, এখানে হলো দুইটাই যদি আয়রন হয় তাহলে এটা ভ্যালু, আর যদি একটা স্টিল একটা আয়রন হয় তাহলে তার মান হবে 1140। আর গিয়ার এবং পিনিয়ন দুইটাই যদি স্টিল হয়, তাহলে সি এর মান হবে 1660। এই জি স্যার। কিন্তু এটা হলো উপরে দেখো, পড়া দেখো, values of C for E equal to 0.001, এর মান যদি 0.001 হয় তাহলে এই ভ্যালুটা। এখন মনে করো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছে, মনে করো এর মান 0.004, তাহলে এটাকে জাস্ট 4 দিয়ে পূরণ দিতে হবে, যে 4, কারণ 1 এর জায়গায় 4 হয়েছে, এটাকে 4 দ্বারা পূরণ দিতে হবে। 800 কে 4 দ্বারা পূরণ দিবে, মনে করো ভ্যালু 800, তুমি 4 দিয়ে পূরণ দিবা, এই যে এখানে 800 আছে, মনে করো 4 দিয়ে পূরণ দিবা, তাহলে 4 এখানে মানে 3500 হয়ে যাবে। সো উই হ্যাভ টু, এখন এটা কোথায় পাবো? এটা হলো পরের টেবিল, দেখো এই যে দিস ইজ পারমিজিবল এরর।
কত এরর আমরা পারমিট করছি সেটা নেব কিভাবে? বেসলাইন ভেলোসিটি ভার্সাস এরর একটা গ্রাফ। এখন আমরা তো যে ভিএম ক্যালকুলেশন করছি ভিএম, যেমন এর আগে একটা অঙ্ক আমরা ভিএম করছিলাম 1500, তার মানে এরকম এক জায়গায়, তাহলে 1500 হইলে এর মান হবে এরকম এক জায়গায়, এই যে 0.0019 এরকম একটা কিছু, একটা এরকম একটা কিছু হবে, অথবা 0.023 বলতে পারো, বা 1 একটু কম হইতে পারে, এরকম একটা ভ্যালু হবে। মনে করো যদি 3000 হয় তাহলে তার ভ্যালু হবে 0.001, এর মান আমরা এখান থেকে নিব। কিন্তু এরপর একটা প্রশ্ন থাকে, এর মান এটা নেওয়ার পরে আমরা একটা ধারণা নিব এর মান। মনে করো এর মান 0.001, এই একটা এক্সাম্পল দেখো, এর মান 1, এখানে নিচে আরেকটা টেবিল আছে, এই যে 0.001, এটা 0.002, তার মানে যদি 0.001 হয় তাহলে আমার গিয়ারটা প্রিসিশন কাট অথবা কেয়ারফুলি কাট দুইটার মাঝখানে আছে, ঠিক মানে আসলে ইট শুড বি কেয়ারফুলি কাট। এর নিচে হইলে আমরা করব প্রিসিশন গিয়ার বানাবো। এখন কেয়ারফুলি কাট হইলে তার পিডি হইতে হবে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর যদি কমার্শিয়াল কাট হয় তার পিডি হইতে পারে এই পর্যন্ত, এই যে মানে এটা হলো পিডির মানে, যে পিডি দেখো, তার মানে সাধারণত 6 থেকে 1 থেকে 6, আর এটা যদি হয় কেয়ারফুলি কাট তাহলে সাধারণত 1 থেকে 5, প্রিসিশন কাট হলে আরো কম। মানে এখান থেকেও নিতে পারো তুমি, মানে এখান থেকে তোমার একটা ধারণা আসবে তুমি পিডি কত এসিউম করবে। আমরা যে অঙ্কের মধ্যে পিডি করবো না, তুমি পিডিটা নেওয়ার সময় এই এররটা এখান থেকে এরর নিবা, সেই এরর থেকে একটা আইডিয়া নিবা, নিয়ে যদি এরর বেশি হয় তাহলে এটা কমার্শিয়ালি কাট হবে, এরর যদি মাঝামাঝি এরকম হয় তাহলে কেয়ারফুলি কাট হবে, আরো কম যদি এরর হয় তাহলে প্রিসিশন কাট গিয়ার বানাইতে হবে। আর যখন প্রিসিশন হবে তখন আমার পিডি নেওয়ার সময় এটা চিন্তা করে নিতে হবে, মনে করো আমি পিডি নিলাম 3 আর এটা হলো প্রিসিশন গিয়ার, তাহলে আমার এই 3-এর সাথে দেখো এখানে হলে এরর হবে 0.008 বা 7 মতো। যদি মনে করো এটা কেয়ারফুলি কাট গিয়ার হয় তাহলে 3 পিডি যদি হয় তো এরর হবে এইটা, এই যে এটা, সেটা তার মানে 0.0015। সো ইউর এরর ইজ চেঞ্জিং ডিপেন্ডিং অন দি কাট, কি ধরনের কাট তুমি গিয়ার সেটার উপর নির্ভর করবে। যাক অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হবে, অঙ্ক করে এক্সাম্পল দেখালে বুঝতে পারবা। Let us move to the problem. Design of gear, এটাই বোধ হয়, তাই না? Yes. So এখন আমরা এটাতে সি দিলাম, ওপর করলাম, এরপরে সার্ভিস ফ্যাক্টর। সার্ভিস ফ্যাক্টরটা করতে যে কি ধরনের ড্রাইভ, এখানে একটা সার্ভিস ফ্যাক্টর আমরা যেন ফ্যাক্টর অফ সেফটি ধরেছিলাম, এরকম একটা সার্ভিস ফ্যাক্টর ধরতে হবে, সেই সার্ভিস ফ্যাক্টরটাকে এফডি দ্বারা পূরণ করতে হবে। মানে এফএস আমরা শুধু বলেছিলাম আগে এফএস গ্রেটার দেন ইকুয়াল টু এফডি, এখন একটা নতুন যোগ হয়েছে সেটা হলো ফ্যাক্টর অফ সেফটি ইনটু এফডি। সেই ফ্যাক্টর অফ সেফটি চেঞ্জ হবে যে গিয়ারটা আমি কোথায় পাওয়ার ট্রান্সফার করছি। মনে করছে যদি হেভি শক হয়, যেমন একটা হেভি শক নিচে রোলিং নিট রক ক্রাশ, ইট ভাঙার যন্ত্র দেখবেন ধমর ধমর আওয়াজ হয়, পাথর ভাঙার যন্ত্র বা ইট ভাঙার যন্ত্র পাথর, এই জন্য সেখানে ফ্যাক্টর সেফটি অনেক বেশি করতে হবে 2 এবং 15 এর মাঝখানে। যদি মডারেটলি হেভি শক হয়, যেমন ড্রেজিং মেশিনারি, রোড মেশিনারি, রেলওয়ে মোটর কার ইত্যাদি, সিঙ্গেল সিলিন্ডার কম্প্রেসর ইত্যাদি, তাহলে মিডিয়াম শক তাহলে 0.125 থেকে 0.15, আর মাইল্ডলি শক সামথিং উইদাউট শক, উইদাউট এনি শক, সেন্ট্রিফিউগাল মেশিন, সেন্ট্রিফিউগাল পাম্প চলছে, কোনো শক এখানে নাই, এখানে একটা বেল্ট যেমন করে পাওয়ার ড্রাইভ করতেছে, তাহলে এখানে কোনো শক হয় না, সেখানে ফ্যাক্টর অফ সেফটি 1 থেকে 1.25 এর মাঝখানে, খুব কম। এই ফ্যাক্টর সেফটি দ্বারা এফডিকে পূরণ দিয়া সেই ভ্যালুটা এফএস এর থেকে বড় হতে হবে। আগে যেন আমরা শুধু এফএস এর থেকে এফএস। আরো কথা আছে দেখো, যদি এটা এখন কথা হলো যদি এটা স্টিল গিয়ার হয়, ইফ ইট ইজ স্টিল গিয়ার, মনে করো কাস্টার নয় স্টিল গিয়ার, তখন আরেকটা ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। আগে আমরা বলেছিলাম
কাস্টার এন্ড গিয়ারের জন্য FW FS গ্রেটার দেন ইকুয়াল টু FD। FD এর জন্য আমরা একটা ফর্মুলা বের করেছি, FD কন্টিনিউয়াস সার্ভিসের জন্য একটা, ইন্টারমিডিয়েট সার্ভিসের জন্য একটা। কিন্তু স্টিল গিয়ার হলো আমরা বলি মাইল্ড স্টিল, মানে স্টিলটা খুব দুর্বল, ক্ষয় হয় বেশি, নরম কিন্তু ক্ষয় হয়, ভাঙে না, সহজে ভাঙে না। কাস্ট আয়রন ভঙ্গুর, ভেঙে যায়, সেই কাস্ট আয়রনকে আমরা বলি ব্রিটেল ম্যাটেরিয়াল। হাত থেকে পড়লে কাস্ট আয়রন ভেঙে যেতে পারে, স্টিল কোনদিন ভাঙবে না। স্টিল হওয়ার কারণে সে ভাঙবে না কিন্তু ক্ষয় হবে। স্টিল গিয়ার ডিজাইন করার সময় সেজন্য এমনভাবে ডিজাইন করেছে ক্ষয় হবে, সেটার জন্য এই শর্তটা ফুলফিল করতে হবে। FW FD থেকে বড় হতে হবে, আর সেই FWটা ডিজাইন বাইর করতে হবে এই ফর্মুলা দিয়ে। পিনিয়নের ডায়ামিটার, width of the face sheet of the gear, Q and KG। কিউটার মান কিভাবে নেব? কিউটার মান নেব এই ফর্মুলা দিয়ে। mg ভেলোসিটি রেশিও টু গিয়ার বাই ভেলোসিটি রেশিও প্লাস, এটা হলো আমার। আর mg মানে হচ্ছে mp বাই mg, মানে দাঁতের সংখ্যা, গিয়ারের দাঁত আর পিনিয়নের দাঁতের সংখ্যা, অথবা গিয়ারের ডায়ামিটার পিনিয়নের ডায়ামিটার ভাগ দিলে যেটা হবে সেটা হলো mg, যেটা তোমরা আগে আমরা আলোচনা করেছি। এখন কেজি হলো এই ফর্মুলা। S হলো তার ইন্ডাকশন ট্যাঙ্ক, সাইন ফাইল অফ প্রেসার অ্যাঙ্গেল, এটা হলো মডুলাস অফ গিয়ার, পিনিয়ন এন্ড গিয়ার। কিন্তু এইটাকে সিম্পলিফাই করে আমার বের করা তথ্যটা খুবই দরকার নেই। এখানে একটা টেবিল 86 এ আমার একটা ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমি ভ্যালু নেব। লেট আস গো টু দ্য টেবিল 86। এটাই টেবিল 86। আগে আমরা প্রথম দেখেছি টেবিল 24, 25, তারপর ফিগারে F19, F20, যেখানে আমরা পারমিটিভ এরর দেখছি। এই টেবিল 86 এ আবার দেখো, এটা হলো ওই যে এসএন, যে মানে স্ট্যান্ড ধরে বলো, সারফেসের এন্ডোফিন স্ট্যান্ড দেখাচ্ছে, এটা হলো 14.5 ডিগ্রি, এটা হলো 20 ডিগ্রি গিয়ারের জন্য। আমরা তো সবসময় 20 ডিগ্রি ব্যবহার করি, আমাদের দেশে 14.5 ডিগ্রি ফলাফল নাই, 20 ডিগ্রিটাই আছে। Anyway, এই ভ্যালুটা দেখো এখানে একটা দেখো, সাম অফ বিএসএন 450 জন্য হচ্ছে 103। সাম অফ বিএসএন মানে গিয়ার এবং একটা ফোন ধরি আমি এখন, কি করবো, তোমরা এক জায়গায় আমি এক জায়গায়। সাম অফ বিএসএন মানে বিএসএন নাম্বার, বিএনএল হার্ডনেস নাম্বার, গিয়ারের যে ম্যাটেরিয়াল, একটা হলো পিনিয়ন একটা গিয়ার মনে করো, যদি দুইটা একই ম্যাটেরিয়াল হয় তাহলে তার বিএসএন নাম্বারকে 2 দিয়ে পূরণ দিবা, সেটা হলো সাম অফ বিএসএন। মানে গিয়ারের বিএসএন নাম্বার, গিয়ারের ম্যাটেরিয়ালের বিএসএন নাম্বার, পিনিয়নের ম্যাটেরিয়ালের বিএসএন নাম্বার, দুইটা যোগ করলে যেটা হবে সেটা হলো সাম অফ বিএসএন। একটা বিএসএন মনে করো 2, তাহলে ওই দুইটার বিএসএন নাম্বার যা হবে তার রেসপেক্টে আমরা দেখব কেজির মান কত। এটা কেজি, এটা হলো কেজি, কেজি। আমরা ওই যে ইকুয়েশনটা একটু আগে দেখছি, সেই ইকুয়েশন আমরা এই ভ্যালুটা বসাবো। মনে করো সাম অফ বিএসএন 650, তাহলে তার কেজি হবে 233। এখন আবার অঙ্ক করে বা যেমন সাম অফ বিএসএন 700, তাহলে আমরা 270। অনেক সময় আমরা কেজি বের করবো, কেজি বের করে মনে করো পাইলাম 200, তাহলে বুঝতে হবে যে এইটা 600, এই ইনডেফিনিট নাম্বারের জন্য হলো 196, আর 650 ইনডেফিনিট নাম্বার হলো 233, তাহলে এর মাঝখানে হবে। তখন এই 600 এবং 650 মানে ইন্টারপোলেট করতে হবে, তাহলে 233 আর 196, এটা 200 জন্য কত, দুইটার মাঝখানে হবে, 600 650 মাঝখানে হবে। সেখান থেকে আমাদের ইন্টারপোলেশনের মাধ্যমে আমাকে বিএসসি নাম্বার বের করতে হবে, যা অঙ্ক করলে ক্লিয়ার হবে। Let us problem to go to the problem. So equation আমাদের এটা গেল। এই এসএন সারফেস ওই যে আগের ফর্মুলা যেটা সেটাই, কিন্তু আমরা ওইগুলি ওখান থেকে নিতে পারি। এরপর আমরা ডিজাইন করার সময় একবার তো আমরা এফডব্লিউ বের করলাম, ওই যে ইকুয়েশন আবার দেখাই ইকুয়েশন,
এই লোডে গিয়ারটা ভাঙবে। এফ ডব্লিউ হলো উইয়ার লোড, ডব্লিউ মানে উইয়ার, এফ ডব্লিউ ডি হলো ডাইনামিক লোড, এফ এস হলো স্ট্রেংথ, ফ্যাটিক স্ট্রেংথ। যেই স্ট্রেংথে গিয়ারটা ক্ষয় হবে, ভেঙে যাবে, আর এফ ডব্লিউ যে স্ট্রেংথে গিয়ারটা ক্ষয় হয়ে যাবে। সো এফ ডব্লিউ উইয়ার লোড ইকুয়াল টু ডিপি বি কিউ পি। এখন এখানে আমরা এটা বের করলাম। আর এফএস তো আমরা মনে আছে এফএস কিভাবে বের করছি, মনে আছে? আমি একটু পিছিয়ে যাই তাহলে তোমাদের মনে হবে। জি স্যার। এফএস বের করছি কিভাবে, সে ফর্মুলাটা কি ছিল? এই যে এস বি ওয়াই ওভার পিডি অথবা কে এফ পিডি। এই যে জি স্যার। এটা হলো এফএস, এফএস হলো এটা, আর এফডি হলো স্টিল গিয়ারের জন্য ইন্টারমিডিয়েট সার্ভিস, এটা হলো এই যে দিস কন্টিনিউয়াস সার্ভিস জন্য এটা হলো এফডি। এফএস দেখালাম, এফডি দেখালাম, এখন দেখো এফ ডব্লিউ, এখন আমরা দেখুন এফডি, দিস ইজ এফ ডব্লিউ। ওকে, তাহলে তিনটা জিনিস আমরা পাইলাম। পাওয়ার পরে আমরা একটা কম্পেয়ার করব। এই যে এফ ডব্লিউ স্টিল গিয়ার যদি হয়, it must be greater than FW should be greater than FD, FS must be greater than equal to FD. দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। General, when definite or more or less continuous service is desired, it is necessary for both FW greater than equal to FD and FS greater than equal to FD. দুইটাই স্যাটিসফাই করতে হবে কন্টিনিউয়াস সার্ভিস। For intermittent or other limited service, common makes FS greater than equal to FD. Intermittent সার্ভিসের জন্য শুধু FS মানে গাড়িটা যদি না ভাঙে যথেষ্ট, মানে এফএস মানে এটা ধরা মানে গাড়িটা ভাঙবে না, আর এফডব্লিউ মানে ক্ষয় হবে না। তো যেহেতু অল্প সময়ের জন্য করবে, ভাঙার তো প্রশ্ন, ক্ষয়ের তো প্রশ্নই আসে না। লং টাইম চলবে তখন ক্ষয়ের প্রশ্ন আসে, আর অল্প সময় চললে তো ক্ষয়ের প্রশ্ন নাই, অল্প সময়টা কিছু ক্ষয় হয় না। এই জন্য শর্ট টাইম যখন চলবে তখন স্ট্রেংথ আমরা দেখবো, ফ্যাটিক স্ট্রেংথ এফএস এফডি থেকে বড় কিনা। আর যখন কন্টিনিউয়াস সার্ভিস হবে তখন দুইটাই টেস্ট করবে, এক দেখবো ভাঙে কিনা, ক্ষয় হয় কিনা। ক্লিয়ার হলো জিনিসটা? জি স্যার। ওকে, এই কথা লিখে দেখো, এই শেষের সেন্টেন্সটা দেখো, স্টিল টিথ আর মোর লাইকলি টু ফেল বাই উইয়ার সারফেস দেন বাই ব্রেকেজ। স্টিল গিয়ার ক্ষয় হবে বেশি ভাঙার থেকে, মানে সহজে সে ক্ষয় হবে না, ভাঙবে না, কিন্তু ক্ষয় হবে। অতএব ডিজাইন স্টিল ফর ইয়ার, এই জন্য আমরা স্টিলের মানে যেই গিয়ার স্টিলের তৈরি যখন ডিজাইন করবো প্রথমে আমি উইয়ার টেস্ট করবো, মানে এই যে এটা টেস্ট করবো আগে, এটা দিয়ে ডিজাইন করবো, ওইটা আমি চেক করে দেখবো যে এটা ভাঙবে কিনা। ডিজাইন করবো এটা দিয়ে এফডব্লিউ দিয়ে, আর চেক করবো এফএস দিয়ে, যে দেখি ভাঙে কিনা। এই যে দেখো লিখছে ডিজাইন স্টিল টিট ফর উইয়ার, চেক স্ট্রেংথ। আর এর জন্য ডিজাইন কাস্টার গিয়ার ফর ফ্যাটিং, যখন কাস্টার গিয়ার করবো তো এটা আগে করবো, এফএস গ্রেটার দেন ইকুয়াল টু এফডি করবো আগে, এরপর আমি চেক করতে পারি যে ক্ষয় হয় কিনা, যদি কন্টিনিউয়াস সার্ভিস ক্ষয় হতে পারে। আমরা গত ক্লাসে একটা অঙ্ক করছিলাম, এখানে দেখো আমরা স্পার গিয়ার ডিজাইন, এটা আমরা করছিলাম গত ক্লাস, তাই না? মনে আছে এটা করছিলাম না? হ্যালো, জি স্যার। এটা করছিলাম তো, মনে আছে। তারপর আরেকটা জি করে স্যার। দেখো। এখন দেখো এই এক্সাম্পলটাই আরেকটা মেথড, আমরা ওই অঙ্কটাই দেখো, এটা তাকাই দেখো, হর্স পাওয়ার 20, আরপিএম 1150, সিপিএল 5, ভেলোসিটি রেশিও 2.5। সেম প্রবলেম যেটা আগে করছো সেটাই। এখানে আমরা ওই মনে করি এটা কন্টিনিউয়াস সার্ভিস হলে কি হবে সেটা দেখাচ্ছি। আগেরটা ছিল ইন্টারমিডিয়েট সার্ভিস, কন্টিনিউয়াস সার্ভিস যদি হয় তো ভিএম হচ্ছে
এটা এই যে পাই ডি এন পি, পাই ডি এন বাই 12, সো 1505 এফটি হচ্ছে এটা 538 পয়েন্ট। এখন নাও ফর ভিএম 1505 এর জন্য ফ্রম এফ 19 পারমিজিবল এরার, ওই যে একটু আগে যে দেখাইছিলাম 0.0019, জি আবার স্যার, যাবো ওখানে, আমি ঠিক একটু আছে? দেখি স্যার। এই যে এই টেবিলটা এটা এই যে 1505, এই যে এটা আমরা এখানে আমাদের এরারটা হচ্ছে 0.0019, পারমিজিবল এরার 0.0019। আবার আসছে সো 0.19। এখন দেখো আবার ফ্রম F20 চুজ কেয়ারফুলি কাট, আমরা বলছিলাম যে এটা দেখে আবার আবার কেয়ারফুলি কাট প্রশ্ন করে নাও, পরে স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে স্যার, বলেন আপনি স্যার। ওই যে মেয়ে বললো শুনতেছে না, না স্যার, শোনা যাচ্ছে। এখন শুনতেছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, বলেন স্যার। ও কেন বললো শুনতেছে না? আমার তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে স্যার। একটা শোনো, তো ফ্রম একটা হলো আমরা 19 থেকে দেখবো পারমিজিবল এরার 0.01। এখন ওই পারমিজিবল এরারকে দেখে আমরা F20 তে যাবো, যে দেখবো যে কোন কাট নিতে হবে, এটা কি কেয়ারফুলি কাট না কমার্শিয়াল কাট না প্রিসিশন কাট, এরার উপর নির্ভর করে। এখন যখন এটা আমরা একটু আগে বলেছিলাম এই কাট কেয়ারফুলি কাট দেখবো, তখন আমরা দেখবো পিডি কত হইতে পারে এসিউম, সেখানটা আমরা একটা পিডি এসিউম করবো, ডায়ামিটার থেকে এসিউম করবো। যেমন এই অঙ্কটা এক্সপেক্টেড এরার 0.00, 2.5। পিডির মান 4 ধরছে, ধরে এটা বাইর করছে কেমন, তারপর টেবিল 25 গিয়া ওই পিডির মান দিয়া তারা এটা করছে, আর তারা ম্যাটেরিয়াল এটাকে ধরছে, লেট আস অ্যাসিউম কাস্টার গিয়ার। এখন দেখো আমি ওখানে যাই আবার, স্যার, বলো। স্যার ওই যে AF20 তে 0.0019 থেকে যাব না স্যার? হ্যাঁ আমি যাচ্ছি, এখন দেখাই তাহলে বুঝবা, না দেখাইলে বুঝবা না। এখন এই যে টেবিল F9-এ আমরা দেখলাম 1505 এর জন্য হচ্ছে 0.0019, এই যে দেখো না মিলছে 0.019 এর মতো হবে, এরকম এক জায়গাতে ঠিক এরকম জায়গাতে হচ্ছে, সো 0.019 এরার। এখন নিচের টেবিলে আসো, 0.019 যখন, তাহলে 0.02 এর নিচে আছে, তার মানে এই ঘরের ভিতরে, এই ঘর হওয়া মানে কেয়ারফুলি কাট। কেয়ারফুলি কাট, জি স্যার। এখন দাঁত যখন কেয়ারফুলি কাট, এখন আমি কেয়ারফুলি কাট হলে এই যে দেখো 5 4 এখানে আমরা পিডির মান এখানে নিতে পারবো, এর মান এখানে নিতে পারবো। এখন ওরা বইয়ের করা অঙ্ক তো, মানে এরা ধরলো 4, মনে করে 4 ধরলো, পিডি ইকুয়াল টু 4 ধরতেই পারে, একটা এসিউম করলো 4, দেখ অঙ্ক এসিউম করলো, অঙ্ক করে মিলাইতে হয়, যদি না মিলে তাহলে পিডি চেঞ্জ করতে হবে। এখন আমরা একটা ধরলাম 4, যদি আমি 4 ধরি তাহলে এই 4 এর হিসাবে কার্ভকে এখানে কাটছে, তার মানে এখন এরার দেখো বাম দিকে যাও, এরার এখানে হবে যেখানে 0.00125, so now error equal to 0.00125, is it clear now? স্যার ওখানে স্যার পয়েন্ট শোনো জিরো। শোনো ভালো করে দেখো, এটা হলো এক্সপেক্টেড এরার, দেখো পারমিজিবল এরার, দেখো এটা পারমিজিবল, জি এটা স্যার। তো এরার পারমিট করা যাবে, কিন্তু যখন তুমি এখানে চলে আসবা, তখন তুমি যখন পিডি শেষ করতে দেখবা, তখন তুমি ডাইরেক্ট এক্সপেক্টেড এরার, এটা এক্সপেক্টেড এরার। এখন এই পিডি এবং কেয়ারফুলি কাট অনুসারে আর তুমি কত এক্সপেক্ট করতেছো, হাউ টু এক্সপেক্টিং এরার, সেখানে আমরা যদিও 0.019, কিন্তু আমরা এক্সপেক্ট করতেছি 0.08, এখানে যদি আসে তখন মানে অল্প হোক স্যার, এইটা এক্সপেক্ট করতেছি স্যার। 0.00125 এখানে এক্সপেক্ট করতেছি। এই 0.09 হতো যদি আমি এটা ধরতাম, এই যে এটা পিডির জি মান স্যার, জি স্যার। 2.25 ধরতাম, কথা বুঝছো? জি স্যার। ও তো অনেক বড়, 2.25 মানে তো দাঁত অনেক বড়, এইটাই বলতে চাচ্ছিলাম স্যার। পর্যন্ত এত বড় দাঁত লাগে না। আরে পিডি টু মানে কি বিরাট দাঁত, 1 ইঞ্চিতে 2টা দাঁত, মানে বিশাল দাঁত, জি অনেক স্যার। মোটা মোটা হবে, আর এটা দাঁত একটু ছোট হবে। পিডি যত বেশি দাঁত তত ছোট, পিডি যত কম দাঁত তত বড়, 20 হর্স পাওয়ারে তত বড় দাঁত লাগে না। জি স্যার। ওকে, সো আমরা এখন এটা অনুসারে পিডি নিলাম,
আরে 0.0125 এরার নিলাম। এখন যখনই আমি এরার পেয়ে গেলাম, আর আমরা একটা এসিউম করছি, মনে করি এটা কাস্টার গিয়ার। এখন কাস্টার যখন হবে তখন এই টেবিলে আসো, এই যে কাস্টার দুইটাই যদি কাস্টার হয় তাহলে 800.001 যদি হয় তাহলে আমার সি এর মান হচ্ছে 830 পূরণ। এই যে দেখো যখন চেঞ্জ হয়ে গেল, আমরা পাইছি 0.00125, তার মানে এটাকে 1.25 দ্বারা পূরণ দিতে হবে। এই মানটা হলো এর মান 0.001 হয়, কিন্তু আমাদের এটা হলো 0.00125, একটু বেশি না? জি স্যার। 1.25 দ্বারা পূরণ দিতে হবে। এই জায়গায় দেখো 4 দিয়ে পূরণ দিছে, জি যখন 1 এর জায়গায় 4 দিছে, আর আমার তো 125, তার মানে 1.25 দ্বারা পূরণ দিতে হবে। নাও কাম টু দ্য প্রবলেম। এই দেখো, from 80 20 table 8025 c equal to 1.25 into 830। এটা বইয়ের কর অঙ্ক হলে আমি হাতে জন্য লিখছি, বই তো অনেক বেশি কথা, সব বুঝাইতে সুবিধা, এখানে সহজে সংখ্যা লিখছি আর কি। কিন্তু 830 তাহলে 1035 হলো তুমি সি এর মান। এখন বি আমরা এটা এসিউম করবো, বিটা যেহেতু এটা 4, পিডির মান ধরছি আমরা কত 4। এখন বি এর মান যদি আমি 3 ধরি, আমি জানি বিপিডি হইতে হবে 8 এবং 12.5। 12.5 মাঝখানে, মনে আছে? জি স্যার। বিপিডি হইতে হবে 8 এবং 12.5 মাঝখানে। তাহলে আমি বি যদি 3 ধরি, 3 4 12, আমার রেঞ্জের ভিতরে আছে। এখন যদি বি এর মান 3 হয়, তাহলে এফডি ইকুয়াল টু এফটি প্লাস এটা হলো ফর্মুলা 0.05 বিএম বি সি এফটি, এই যে ফর্মুলা। স্যার এটা 12 নিচে হতে হবে না স্যার? কালকে তো ফর্মুলা একটা 2.5 দেওয়া। 12.5 ঠিক আছে স্যার। 12.5 12 নিচে না, এই থেকে ছোট, 12.5 থেকে কম। বুঝছি স্যার। সো বিপিডি 12, ঠিক আছে। তো আমি এটার মান মনে করো, এটার মান আমরা পাইলাম, সি এর মান পাইলাম 1035, আর বি এর মান পাইলাম 3। বিএম তো আমরা আগে ক্যালকুলেট করছি, এই যে বিএম হলো 1505, এফটির মান পাইছে 438। এই সব মান বসাবো, এই সবগুলো মান বসাইলে এটা হয় 2420, 2420। এখন দেখো আমরা এফডি পেয়ে গেলাম, এখন আমরা এফএস বের করবো। এফএস যেহেতু এটা কন্টিনিউয়াস, আমরা এফএস দেখো, এটা তো কাস্ট গিয়ার, এটা কি আমরা কি মেটেরিয়াল নিচ্ছি বলো? জি স্যার, গ্রে আয়রন স্যার, কাস্ট আয়রন। কাস্ট, যেহেতু এটা কাস্ট আয়রন, এটা আমরা উইয়ার ক্যালকুলেশন করার দরকার পড়ে না। উইয়ার বুঝছো তো, ক্ষয়, স্টিল হইলে ক্ষয়, আর কাস্ট আয়রন হলে ভাঙবে কিনা ব্রেক করবো। আমরা আগে বলছি কাস্ট আয়রন গিয়ার হয়, তাহলে আমরা এফএস গ্রেটার দেন ইকুয়াল টু এফডি হয় কিনা। আর যদি স্টিল গিয়ার হয়, প্রথমে দেখবো উইয়ার হয় কিনা, উইয়ার এফডব্লিউ গ্রেটার দেন ইকুয়াল টু এফডি। অতএব এটা আমরা কাস্ট আয়রন, অতএব আমরা এফএস দেখবো আগে। আসো এখন এফএস। এফএস এর ফর্মুলা হলো এফএস ইকুয়াল টু এস বি ওয়ার, এই যে ফর্মুলা এস বি ওয়াই কে এফ পি ডি, এই যেটা। তাহলে আমার আগে বের করতে হবে এস, বি আর ওয়াই তিনটা, আর কেএফ। কেএফ আমরা লোড নিয়ার দ্য মিডল কন্টিনিউয়াস সার্ভিসের জন্য নিতে পারি, যেহেতু এটা আমরা বাকিংহাম লোড ইকুয়েশন নিছি কন্টিনিউয়াস সার্ভিস। সো লোড নিয়ার দ্য মিডল হইলো এফএস এর মান হলো 1.4 থেকে 2 এর মাঝখানে হইতে হবে কেএফ এর মান, সরি কেএফ এর মান 1.4 টু 2, তাহলে আমরা 1.7 ধরলাম। ওকে, ফ্রম টেবিল 24 দাঁতের সংখ্যা, যেহেতু পিডির মান 4 আর ডিপি দেওয়া আছে 5, তাহলে 4 5 20, পিডি ইনটু জি ডিপি, স্যার। দুটা পূরণ দিলে হলো দাঁতের সংখ্যা। দাঁতের সংখ্যা 20, অতএব 20 এর জন্য ওয়াই এর মান কত? এই যে টেবিলটা, এই যে টেবিলটা, এর পরেরটা টেবিল, এই দেখেন দাঁতের সংখ্যা 20 এর জন্য এই দেখো 0.54, ফুল ডিগ্রি ফিটের জন্য নিয়ার দ্য মিডল, লোড নিয়ার দ্য মিডল, যেহেতু কন্টিনিউয়াস সার্ভিস লোড নিয়ার দ্য মিডল, এটার জন্য আমাদের হবে এটাতে নিয়ে 0.5, দাঁতের সংখ্যা 20, সেটা 0.54 ওয়াই এর মান। ক্লিয়ার হলো? জি স্যার। ওকে,
স্যার 0.54 আমি বি এর মান বসাইলাম, এই যে এস বসাইলাম, এই যে এস এর মান কত? এস হচ্ছে এই তো একটা কাস্ট আয়রন, আর আমি নিয়েছি STM25। STM25 এর জন্য SN প্রাইম হচ্ছে 0.4 × 25। ওই যে বলছি না কাস্ট আয়রনের জন্য এটা জি স্যার 40%। 40%, জি স্যার। কত করে দেখেন 10 কেসে, তাহলে আমরা 10,000 ধরি, 10 কেসে মানে 10,000 PSI, PSI, জি স্যার। আর বি এর মান 3, ওয়াই এর মান এটা, আর এই যে কেএফ এর 1.7, পিডি হলো 4, তাহলে দাঁড়াইলে কত? 2400। কিন্তু আমাদের এখানে কত? 2420, তাই না? জি স্যার। এফএস ওইটা হবে এফডি থেকে বড় হয়ে গেছে, ছোট না? জি স্যার। 20 পাউন্ড কোনো ব্যাপার না, এটারে ধরতে পারবো না। আমরা বলি অলমোস্ট সেম, লাগছে না? এফএস ইজ অলমোস্ট ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু এফডি। তো আমরা এটা 20 পাউন্ড কোনো ব্যাপার না, 2000 এর মধ্যে 20, 2400 এর মধ্যে 20 কম বেশি কোনো এটা কিছু ইফেক্ট করে না। Then fs almost equal to md, so it is almost okay for intermittent service, like continuous service. Intermittent কেন বলবো? এটা ভুল লেখছি, continuous service. Okay, so pd equal to হলো 4, b equal to 3, and p equal to 20, and c equal to, এখন নাও b যদি 20 হয়, nc কত? আড়াই গুণ 2.5, 2 এর 2.5 হলো 50, ম্যাটেরিয়াল হলো STM25। এখন চলো আমরা একটা, এখানে একটা অঙ্ক আছে, ডিজাইন অফ স্পার্ক গিয়ার, এটা কোনটা? এটা তো না, এটা তো না। স্যার আজকে 11টার সময় আরেকটা ক্লাস আছে স্যার। এই সর্বনাশ করছো, হায় হায়। হ্যাঁ, আমার ক্লাস শুরু হলে তো 2-3 ক্লাস নেওয়ার কথা একবারে, 8টা অঙ্ক আছে। হায় হায়, কি করে মাথা গরম আজকে করে দিল। থাক স্যার, হ্যাঁ, আজকে থাক স্যার। সর্বনাশ। অবশ্যই অঙ্কটা খুব, এই যে পিছনে আছে অঙ্কটা, যেটা আমরা, এটা হলো উই আর স্টিল গিয়ার, এরপরটা হলো স্টিলের দাম, এই যে এই অঙ্কটা না, এটা বইয়ের অঙ্ক, এটা বুঝাইলে পর আমরা ইয়ের অঙ্ক করাবো, মানে প্রবলেম আছে। স্টিল গিয়ার ফর কন্টিনিউয়াস সার্ভিস। কয়টা ক্লাস আর কয় মিনিট আছে? নাই স্যার, সময় নেই, আর 2-3 মিনিট আছে। 11টায় ক্লাস? জি স্যার। আমার 20 মিনিট আছে। আমি শোনো বাসার থেকে ক্লাস নিব, জি স্যার। ভুলে পেন ড্রাইভ নেইনি, আর যখন বসছি আমি 15 মিনিট আগে আমি গেছি, আমি অঙ্ক দেখে লই কি পড়াবো, যাই দেখি তার পেন ড্রাইভ নেই, সাথে সাথে মোটর সাইকেলে আমি অফিসে আসছি, আইসা তাড়াতাড়ি যেন তোমাদের ক্লাস নিতে দেরি হয়ে যাবে, তা আবার অন করতেছি, গন্ডগোল করতেছি, এক একদিন এক এক ডিস্টার্ব করে, টাইম আমার লস হচ্ছে, প্রতিদিনও লস হয়ে যায়, তো লস হচ্ছে। তাহলে পরে ক্লাস কবে নেবো? বৃহস্পতিবারে যদি সময় পান স্যার নিতে পারেন স্যার। এই 10টাতেই? জি স্যার, 10টাতে নেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হলো ইন্টারমিডিয়েট, এটা হলো আসল প্রবলেম, বুঝছো? এখানেই তোমার অঙ্ক শেখার অনেক কিছু আছে, তাহলে একটা দেখো না কিরকম অবস্থা এটা। জি স্যার। এটা হলো ওই যে কেজি বের করতে হয় কেমনে, এগুলো দেখে অঙ্ক করতে স্টিল গিয়ার কন্টিনিউয়াস। ওকে, নেক্সট ক্লাস, সরি। ওকে সো স্যার। আমরা স্টপ করে দিচ্ছি না? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।